ইজিএনএফ এর পক্ষ থেকে আবারও সকল শিক্ষার্থীকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আমি গল্প না বাড়িয়ে, আমি জানি আপনারা গল্প পছন্দ করেন না, গল্প না বাড়িয়ে আমি ডিগ্রির দ্বিতীয় পাঠ আলোচনা করব। মনোযোগের সাথে প্রথম পাঠ দেখে এসে যদি আপনার ভালো লাগে অবশ্যই দ্বিতীয় পাঠটা দেখবেন। এইভাবে ডিগ্রির বেশ কয়েকটা পাঠে অংশগ্রহণ করবেন। যদি সম্পূর্ণ পাঠগুলো দেখা শেষ করেন, আমার বিশ্বাস আপনার ডিগ্রি দেখতে দেরি, সলিউশন করতে দেরি হবে না। যেহেতু আমার চ্যানেলের শুরুই করছি আমি 1 সেকেন্ডে উত্তর দেখবেন, উত্তর হয়ে যাবে। যেহেতু আমার চ্যানেলের নামটাই দেওয়া আছে ইজিএনএফ। ধন্যবাদ। আমি কথা না বাড়িয়ে 2 নম্বর ফর্মুলাতে আসছি। 1 ভিও প্লাস 1 সিও অ্যারো চিহ্ন ভিও প্লাস ইআর সমান কম। কেমন যিনি বিধি কিচ্ছে মনে হচ্ছে, কি বেনি লিখছে বোঝা যায় না। তারপর লিখছে ভিও প্লাস 2 সিও প্লাস ইএসটি সমান সুপ। এই যে কম কম্পারেটিভ, পজ পজিটিভ, আর সুপ সুপারলেটিভ, বুঝছি তো? এবার শব্দটার উল্টা দিক থেকে যাব মনোসিলাবলের, যে দেখব কি একটা ভাওয়েল আছে, একটা কনসোনেন্ট আছে। দেখেন শেষের অক্ষরটা কি, জিটা কি, কনসোনেন্ট। যদি ভাওয়েল এবং কনসোনেন্ট না জানা থাকে তাহলে অবশ্যই আর্টিকেলের চ্যাপ্টারটা ক্লাসটা অবশ্যই করে আসবেন, ওইখানে ভাওয়েল সম্পর্কে সঠিক ধারণা দেওয়া আছে। আমি আবারও বলে নেই, এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েল, এই 5টা বাকি সবগুলো কনসোনেন্ট। যদিও যেদিন আমি ভাওয়েল এবং কনসোনেন্টের আলোচনা করব, ভাওয়েল, সেমি ভাওয়েল, কনসোনেন্ট ভাওয়েল, ডিপথং, ট্রিপথং, অনেকগুলো আছে চাপ, সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত ধীরে ধীরে সবগুলো শেখাতে পারবো যদি আপনি উপকৃত হন। আর যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে লেখা দেবেন আপনার কি কি প্রয়োজন। ধন্যবাদ। বিগ শেষের অক্ষরটা আছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে আছে কি ভাওয়েল। তাহলে 1 ভাওয়েল মানে একটা ভাওয়েল একটা কনসোনেন্ট যদি হয় তাহলে কি করবেন, এই যে ভাওয়েলের পরে যে কনসোনেন্ট আছে, ভাওয়েলের পরে যে কনসোনেন্ট আছে, এই কনসোনেন্টটা দেখেন এখানে এসে দেখেন ভাওয়েল কিন্তু একটা আছেই, কনসোনেন্ট হয়ে গেছে কয়টা, 2টা। যখনই এইটা হবে তখন আমরা এর আগে তাহলে আমি লিখে দিতে পারি যে 2 ভাওয়েলের পরে এই কনসোনেন্টটা বাদ পড়ে গেলে ভাওয়েলের পরে যে কনসোনেন্টটা থাকলো সেটা ডাবল হবে। মনে হয় আপনারা বিষয়টা বুঝেননি, আমি আবার একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আই আছে BIG বিগ, আই আছে ভাওয়েল, জি আছে কনসোনেন্ট। যদি আমি এটা কম্পারেটিভ করতে যাই, কনসোনেন্টটা জিটা ডাবল হবে এবং তার সাথে ইআর হবে, তাহলে জিটা ডাবল হবে এবং তার সাথে ইআর হলে কম্পারেটিভ। তাহলে আমরা কম্পারেটিভ তৈরি করি, BIG। তাহলে এটা কিভাবে বুঝবো যে আমরা কোন কোন সময়ে এটা সাধারণত হয়, সেটা দেখবো শেষের বর্ণটা, শেষের লেটারটা। এই যে একটা ভাওয়েল একটা কনসোনেন্ট, 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 একটা ভাওয়েল একটা কনসোনেন্ট। বিষয়টা বুঝছেন? এখন প্রশ্ন হলো যে স্যার এইখানে তো ভাওয়েল আছে কনসোনেন্ট আছে, ভাওয়েল আছে কনসোনেন্ট আছে, ভাওয়েল আছে কনসোনেন্ট আছে, বিষয়টা কি বুঝছেন? আমি জানি না, বুঝছেন? আমি আশা করছি বুঝছেন। অর্থাৎ একটা ভাওয়েল থাকবে, একটা কনসোনেন্ট থাকবে, এইরকম শব্দ আপনি যদি ডিগ্রি ভালো করে শিখেন, এই ফর্মাগুলো ভালো করে শিখেন, আপনার বানানো নিশ্চিতভাবে নির্ভুল হবে। তার কারণ বিগ বানান, বিগার যখন লিখবেন নিশ্চিত আপনি মনে করবেন যে ডাবল জি হবে। হটার লিখবেন ডাবল টি হবে, রিডার লিখবেন, থিনার লিখবেন, আসি তাহলে বিগ এর সাথে আমি কি লাগাই দিব, এই যে কনসোনেন্টটায় যে 2 কনসোনেন্ট হয়ে গেছে, কয়টা কনসোনেন্ট হয়ে গেছে, 2টা হয়ে গেছে, BIG আরেকটা বাড়ছে, এর সাথে কি যোগ হবে, ইআর যোগ হবে। তাহলে এখানে আমি 2 কনসোনেন্ট লেখার দরকার ছিল, তাহলে আমি এইটার সাথে যদি আমি ইএসটি যোগ করে দিই তাহলে কি হবে, বিগেস্ট। তাহলে বিগ, বিগার, বিগেস্ট। আবার দেখি ওটা কি, টিটা কি, আমি তাহলে এটার কম্পারেটিভ কি করব, HOTTER। এবার হটার বানান আপনার ভুল হবে না, গরম, হটার, হটেস্ট। তাহলে এবার বলেন ফ্যাট আছে, কি লিখব, ফ্যাট, ফেটার, ফ্যাটেস্ট, ফিটার, ফিটেস্ট, থিনার, থিনেস্ট, সেডার, সেডেস্ট, থিনার, থিনেস্ট, গ্লাডার, গ্লাডেস্ট, লেটার, লেটেস্ট। এছাড়াও যদি এইরকম আরও আপনার অজানা থাকে, যদিও এত করা কোনো বইয়েতে একসাথে নাই, আমি স্পষ্ট করে বললাম, শিক্ষার্থী আপনারা অবশ্যই বই আছে, বই বাড়িতে দেখবেন, যা দেখবেন 2টা আছে 3টা আছে, এতটি নাই, এতটি খুঁজে পাবেন না।
ধন্যবাদ। যদি এই কটা পারেন, পারার পরে যদি শব্দের উচ্চারণ এরকম আছে কিন্তু আপনার ডিগ্রি পরিবর্তন এরকমটা হয়নি, তাহলে অবশ্যই কমেন্টসে পাঠিয়ে দেবেন, আমি আপনাকে সলিউশন দেওয়ার জন্য প্রস্তুত করব। বিষয়টা কি বুঝছেন? এই ক্ষেত্রে LATE এইটা নিয়ে প্রশ্ন করতে পারবেন আপনারা। এই ক্ষেত্রে এইটা নিয়ে প্রশ্ন করতে পারবেন যে স্যার শেষে না টি আছে, এটা না ভাওয়েল না, এটা না কনসোনেন্ট, শেষেরটা না ভাওয়েল। এইটা একটা ব্যতিক্রমধর্মী নিয়ম। 6 নাম্বার নিয়মে আবার আমার এই 6 নাম্বার পার্টে আপনি এটা পাবেন। এছাড়াও 1 নাম্বার পার্টেও এই শব্দটা আসছিল, আমি এড়ে গেছি। এই ক্ষেত্রে যে টির পরে যখন ই শব্দটা হয় তখন কিন্তু উচ্চারণ লেট উচ্চারণ। এবার যদি ইটা না থাকে উচ্চারণটা কি করতেন? LAT কি উচ্চারণ করতেন? লেট। ল্যাট হবে না, কিন্তু ওই লেটই উচ্চারণ। আমি ইচ্ছা করে হয়তো এখন বলতে পারেন এটা তো উচ্চারণ ল্যাট, আসলে ল্যাট না, এটাও লেট। তো ওই ক্ষেত্রে টি থাকার পরে, ভাওয়েল থাকার পরেও এর উচ্চারণটা টির মতোই হচ্ছে। তাই ওই ইটা ভাওয়েলের কাজ না করে এটা ভাওয়েল, টিটা কনসোনেন্ট। বিষয়টা বোঝা গেল? সেই ক্ষেত্রেও আমি মূলত বানান হলো লেট, বুঝছি। তাহলে আমি সেই ক্ষেত্রে ডাবল টিটা করে দিতে পারি না? বানানে যা দেখবেন ডাবল ইটা নেই, কনসোনেন্টটাই ডাবল হবে। তাহলে লেটার লেটেস্ট, এটা যদিও এক্সেপশনাল এবং ব্যতিক্রম ধর্মীর মধ্যে পড়ে, 6 নাম্বারে যেটা পাবেন, 6 নাম্বার পার্টে এটা পাবেন। ধন্যবাদ। আসলে কি এই বিষয়টা সম্পর্কে আপনাদের অভিমত যদি কমেন্টসে জানান আমি খুব খুশি হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।